বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে হে জাওয়ানি তো ইসকো না হ্যায় মুভিটা দেখে এলাম। আজ এই মুভিরই আমি রিভিউ দেবো। মুভি শুরু হতেই দেখা যায় যে বরুণ ধাওয়ান আর কৃষ্ণা পল দুজন মিলে ঘুরতে গেছে গোয়াতে। আর গোয়াতে ঘুরতে গিয়ে দেখতে পায় হিরোইনকে, তিনি মৃণাল ঠাকুরকে। মৃণাল ঠাকুর বসে বসে গোয়ার মধ্যে মদ খাচ্ছে, আর বরুণ ধাওয়ান দূর থেকে দেখছে। দেখে ওর কাছে যায়, গিয়ে বলে আপনি হেবি সুন্দর দেখতে, ঠিক আছে। বরুণ ধাওয়ান বলে কি আপনার একটা ফটো তুলতে পারি? তখন মৃণাল ঠাকুর বলে যে আমি সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, এই নেই সেই নেই, সেই করে মুভিতে এই সেই করে ভাই। বরুণ ধাওয়ান বলে তাহলে আমাকে বিয়ে করে নাও। বরুণ ধাওয়ান বলে আমাকে বিয়ে করে নাও। তখন মৃণাল ঠাকুর বলে হ্যাঁ তাহলে তুমি আমাকে বিয়ে করবে? তো বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর পরে সিলেতে দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর কিছুদিন পর, যেমন 2 মাস পর, মৃণাল ঠাকুরের ভাই উঠে যায়। ভাই উঠে বলে আমার ডিভোর্স চাই, আমি আর রিলেশনে থাকবো না। দাদা, দাদা কি মুভি আমি দেখে নিলাম। আর ভাই ডায়লগ কেমন জানো? ডায়লগটা এরকম। আর মানে 2 মিনিট ছাড়া ছাড়া গান হচ্ছে, হে জাপানি তো ইসকো হোনা হ্যায়, সোনা সোনা বেবি, সোনা সোনা বেবি, সোনা সোনা। ডায়লগ এরকম ডায়লগ, ঠিক আছে। মানে মধ্যে না কোনো স্টোরি আছে না কিছু। ভাই ডেভিড ধাওয়ান, বরুণ ধাওয়ানের বাবা, মানে লিখে দিয়েছে ভাই সিনেমা বানাতে হবে, সিনেমা বানিয়ে দিতে হবে, ঠিক আছে। মানে যা হোক ভাবে লিখে, মানে সিনেমার পর্দা মেরে দিতে হবে। মানে সিনেমার মধ্যে না আছে ইমোশন, না আছে স্টোরি, না আছে কিছু। ডাইরেকশন মানে বেকার চোদা ডাইরেকশন। মানে সে সিরিয়ালের মতো, কেমন যেন মানে হচ্ছে মানে মানে একটা দ্বিতীয় সিন দেখাচ্ছে। মানে একটা সিনের মধ্যে কোনো একটা দম না, কোনো পাওয়ার। মানে এরকম ভাবে শর্ট দিচ্ছে, মানে একটা শর্টের কায়দা কানুনও নেই। যে এত বেকার চোদা মুভি আমি দেখে এলাম। বরুণ ধাওয়ানের সাথে মৃণাল ঠাকুরের ডিভোর্স হয়ে যাওয়ার পর তারপরে হঠাৎ করে একটা সিন চলে এলো। সিন চলে আসার পর দেখা গেল কি বরুণ ধাওয়ান লন্ডন গিয়েছে। এই সরি সরি, লন্ডন না, উত্তরাখণ্ড গিয়েছে। উত্তরাখণ্ডে গিয়ে ঘুরতে গেছে। তো উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে পূজা হেগড়েকে বরুণ ধাওয়ান নাকি বাঁচিয়েছে। সেই সিনেমার মা ম্যান চুদাচুদি মারা জানি নি কোথাও কি মানে হ্যাং ট্যাং করে মারা গান মেরে দিয়েছে, ঠিক আছে। আর সিনেমার ডায়লগ যদি শুনেন না আপনি, আপনি যদি শুনেন না এই গরমে আপনার মাথাটা না খারাপ হয়ে যাবে। মানে সিনেমাতে আপনি বুঝতে পারবেন না হচ্ছেটা কি, মানে এক্স্যাক্টলি স্টোরি কি বোঝাতে চাইছে। মানে এখানে লন্ডন যাচ্ছে, এখানে মুম্বাই যাচ্ছে, এখানে বিয়ে হয়ে যাচ্ছে, মানে কি যা হোক দিয়ে মানে জোগাড় করে একটা স্টোরি, মানে স্টোরি বানিয়ে মুভিটা বানিয়ে দিচ্ছে। মানে যে দেখবে সে বুঝতে পারবে না অ্যাকচুয়ালি কি হচ্ছেটা কি মুভির মধ্যে। আর আর বলুন তোমার 2 মিনিট ছাড়া ছাড়া সোনা সোনা বেবি, সোনা সোনা বেবি, সোনা সোনা, মানে হাই বল। পাগলা চোদা আছো নাকি রে ভাই? পাগলা চোদা সালমান খানের মতো, কখনো গোবিন্দার মতো ঢাকে ঢাকে ঢাকে। মানে ভাই কি মুভি, হ্যাঁ কি মুভি। মানে 2026-এর এটা বলিউডের সবচেয়ে ডিজাস্টার মুভি। তো আমার মতো বন্ধুরা এটাই বলবো। হ্যাঁ, কলকাতাতে সিনেমাটা লাগবে আমাদের এখানে, যে আমি দেখে আসছি। তো আপনারা যদি এই সিনেমাটা দেখতে যান তো আমি একটা বলবো যে আপনি যাবেন না, যাবেন না ভাই। সিনেমাটা যদি আপনি দেখেন এই করে আপনার মাথা মাথা খারাপ হয়ে আপনি কখন কি পড়ে টরে যাবেন, ঘরে আসতে পারবেন না। তো সিনেমাটা দেখবেন না ভাই, আমার একটাই রিকোয়েস্ট। আর যদি যদি ভাবেন এই গরমে পাগলা চোদা হতে চাই সিনেমা দেখে, তাহলে ভাই গিয়ে সিনেমাটা দেখো, ঠিক আছে। সিনেমাটা দেখো। আর মাথা মাথা খারাপ হয়ে গেছে কিন্তু। আমি মুভিটা এসেই আমি ভেবে মুভিটা এসেই ভাবেছি যে ভিডিও বানাবো। আর ভিডিও বানাচ্ছি, আমার শ্বাসের এত কষ্ট হচ্ছে না এই মুভিটা দেখার পর। ওরে বাবা বাবা। তো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবার, ভিডিওটা প্লিজ লাইক করে দিও।